আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে আসলাম খুব সুন্দর একটা লোকেশন। অবশ্যই আমার সকাল হয়েছে আরও প্রায় 4-5 ঘন্টা আগে। আমি উঠছি অনেক সকালে। এখন বাজে কয়টা, 9টার মতো, 9টার বেশি বাজছে। টাইমটা একটু দেখে নিই, এক্স্যাক্টলি টাইম 8টা 51 বাজে, তার মানে 9টা বাজছে। আমি এই দেখেন, এই সাইডে মাছ দেখা যাচ্ছে, দেখছেন? আচ্ছা, আপনার দেখায় এই পাশে। আবার কেউ ভাববেন না যে আমি এগুলো আমার নিজের, এগুলো সব লোকের। আর আমার সাথে আছে, দেখেন, এলো শহীদুল, এ হলো বিশিষ্ট দার্শনিক, এসব পানি বিশেষে গবেষণা করে। তাই এখন গবেষণা করার জন্য তারা নিয়ে যাচ্ছে। তো আপনারা সাথে থাকুন, আপনাদের আজকে ইন্টারেস্টিং কিছু জিনিস দেখানো হবে। ও পানি নিয়ে গবেষণা করতে করতে কোথায় নেমে চলে যায়, তো আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। দেখেন, হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা পথ চলে গেছে। এইখানে আছে তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ। দেখেন, মোটামুটিভাবে সব গাছের মাথা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে আরও কয়েকটা মাছের প্রজেক্ট করছে। এখানে যার যার ব্যক্তিগত এসে দেখা যাচ্ছে, যার যার ব্যক্তিগত, এটা ব্যক্তিগত মালিকানাধীন। এটা ব্যবসায়িক সূত্রে কম ব্যবহার করা হয়েছে এইখানে যে জমিগুলো। এখানে দেখেন খেজুর গাছ, খেজুর কিন্তু এই বছর আর নাই, মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ। আর আমি এডিটবিহীন একটা ভিডিও করতে যাচ্ছি, সেই জন্য আর আমি ভিডিওটা কাট করে পিছনের ক্যামেরা নিচ্ছি না, কিন্তু লোকেশনটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, জাস্ট দেখছেন, এটা কিন্তু আবার কোনো খেলার মাঠ না, এটা কিন্তু চারিদিকে হলো মাছের ঘের। আর মাছের ঘেরের মাঝখান দিয়ে অল্প অল্প করে ঘেরের ভেড়ি বলে, কোথাও বলে ঘেরের পাউড়ি। তো আমরা সেটা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা শহীদুলকে নিয়ে একটা মিশন বা প্রজেক্টে যাচ্ছি। এখান থেকে প্রায় 1 বছর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে কাজটা আমি করছিলাম। আজকে সেম কাজটা আমি শহীদুলকে দিয়ে করাবো। সো দেখতে থাকুন। এই যে দেখেন, শহীদুল কিন্তু এখন কাঁচা মারতেছে। কাঁচা মেরে কোথায় যাবে জানেন? ওই যে ওইখানে ঘুনি দেওয়া আছে। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আটল, আর কিছু কিছু জায়গায়, বিশেষ করে খুলনার কিছু কিছু জায়গায় এটাকে বলে ঘুনি। তো এইখানে এই যে ঘেরের মাঝখান দিয়ে ছোটো একটা খাল চলে আসছে। তো এইখানে মোটামুটিভাবে মাছ, যথেষ্ট মাছ পাওয়া যায়। তো শহীদুল ওগুলো উঠাই নিয়ে আসুক। উঠাই নিয়ে আসার পরে উঠানোর সময় যতদূর সম্ভব ভিডিওর ক্যাপচার করতেছি, আর উঠাই নিয়ে আসার পরে আপনাদেরকে দেখাবো যে কী ধরনের মাছ পড়লো। তো ভিডিওটা ফাইনালি কিছুটা কাটিং সেটিং করতে হবে, এই কারণে যে ওগুলো নিয়ে আসবে, ভিডিওটা বারবার পাস করতে হবে। তো সামনের ক্যামেরা থেকে আমরা পিছনের ক্যামেরা শিফট হব। আর আজকে আমাদের হেল্পার হিসেবে এখানে আছেন মোল্লা, এলো মোল্লা, হিগিবান্ধি হলো টোল্লা। তো ওয়েট, আমি অনেক দিন পরে কিন্তু একটি লং ভিডিও রেকর্ড করতেছি। এর মাঝখান দিয়ে কিছু ভিডিও হয়তো বা আমি শর্টের জন্য আপলোড করতে পারি। এই যে দেখেন, শহীদুল কিন্তু এখন ঘুনি ঝাড়তেছে। এটাতে বাগছে দেখেন একটা বাগদা চিংড়ি, আর আগেরটাতে বাগছিল একটা তেলাপিয়া। ঘুনি সবগুলো উঠানো হয়ে গেছে। তো এখানে চিংড়ি মাছের পরিমাণ খুবই কম। এখানে দেখেন একটা কাঁকড়া পড়েছে, 50 থেকে 60 গ্রামের মতন হতে পারে। আর সব পড়েছিল মো কাঁকড়া, হাফ বালতিরও একটু কম। তো এখন আর এক জায়গায় আছে, দেখি সেখানে কী হয়।